আসসালামু আলাইকুম। আমার সমস্ত বাংলার মুসলিম বন্ধুরা, মা বোনেরা, আমার বুজুর্গ বৈশিষ্ট্য সম্মানী ব্যক্তিরা, একটা বিশেষ বার্তা আপনাদের আমি জানাতে চাই। আমরা বাংলাভাষী, পশ্চিম বাংলার মানুষ এবং আমাদের ভারতবর্ষের যে সমস্ত মুসলমান সমাজ আমরা বসবাস করি, আমরা একটা জিনিসকে কিন্তু খুব এড়িয়ে চলি, আমরা ধ্যান দিই না, গুরুত্ব দিই না। বিষয়টা এমনটা, দেখুন আমাদের সমাজে প্রত্যেক বছরই প্রত্যেক গ্রামেই প্রায় একদিন একটা দুটো করে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়, জলসা বা আরও অনেক কিছু। জলসার নামে আলেম ওলামারা আসেন, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসেন, নিজেদের একটা পরিশ্রমিক পয়সা অর্থ নেয়। তো তারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কিছুদিন ইসলামের কথা, যে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কর্মের বিষয়ে আদেশ করেছেন, যেগুলো করার জন্য আদেশ করেছেন, এই সমস্ত বিষয়ে কোরআন হাদিস থেকে অনেক কথা বলেন। তো বলে যায়, বিনিময়ে তাদের মজুরি বা তাদের প্রাপ্য তারা নিয়ে যায়। ভালো জিনিস, ভালো কথা। কিন্তু আমাদের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বিষয়টা জানা দরকার এবং ধ্যান দেওয়া দরকার, যে আমরা দীর্ঘ 45, 50, 60 বছর আমরা যে ছোটোবেলা থেকে এই যে সমস্ত দিনের ইসলামের যে মজলিস হচ্ছে, জলসার নামে যে সমস্ত হচ্ছে, যে অর্থ সম্পদ আমাদের ব্যয় হয়, খরচা হয় আমাদের সেই দিনের জন্য, আমাদের পরিবারে এবং আত্মীয় স্বজনের উপরে এবং সমস্ত বিষয়ে। এক রাত্রে মহল্লা হিসাবে কোনো মহল্লায় 20-30 লাখ, 50 লাখ, কোনো মহল্লায় কোটি কোটি টাকা খরচা হয়ে যায় ওই রাত্রের মধ্যে, টোটাল পুরো বস্তিতে টোটাল মিলিয়ে। তো আমরা এর বিনিময়ে আমরা কি পেলাম? তারা তো তাদের বিনিময়ে, যারা আলেম ওলামারা আসলেন, তারা কথা রাখলেন, তারা তাদের বিনিময় একটা প্রাপ্য নিয়ে গেল। কিন্তু আমরা যে খরচ করলাম সারা একটি রাত্রে মাত্র 8 ঘন্টার মধ্যে, যে আমরা খরচ হলো আমাদের গ্রামবাসীর টোটাল মিলিয়ে একটা মোটা অঙ্কের পয়সা। তো আমরা গ্রামবাসী কী পেলাম? আমাদের মসজিদে যেখানে আগে 12 জন 14 জন মুসল্লি নামাজ পড়তো, সেখানে কি কখনো আমাদের 20 জন 22 জন হয়েছে? সালানা যদি 10 জন করে বাড়ে, তাহলে মসজিদে আমাদের লোক ধরানো যাবে না, মসজিদে আমাদের বড় তৈরি করতে হবে। তো আমাদের প্রয়োজন হলে আমরা বড় করবো ইনশাল্লাহ। কিন্তু সেটা কি হয়? প্রত্যেক বছর যদি 10 জন করে বাড়ে, তাহলে একটা মসজিদে 10 বছরে কত মুসল্লি হবে? এবং আমাদের মা বোনেদের মধ্যে পরিবর্তন, দিন ইসলামের ব্যাপারে পর্দা এবং দিন ইসলামের চেতনা, আলোচনা, চর্চা, এইসব বিষয়ে আমরা কি কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার কারণ আমাদের দিন ইসলামের যে সমস্ত আমরা অনুষ্ঠান করছি বা দিন ইসলামের ছড়ানোর জন্য, দিন ইসলামকে প্রসার করার জন্য যে তরিকা আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে জলসার নামে, এই পদ্ধতিটা ভুল হওয়ার কারণে, ভুল সিস্টেম হওয়ার কারণে আমাদের সমাজে কিন্তু কোনো রকম পরিবর্তন এবং কোনো রকম লাভবান আমরা হতে পারছি না। আমাদের সমাজ, আমাদের বাংলার প্রত্যেকটা গ্রামের কথাই আমি বলছি। সেহেতু বন্ধুরা, আমাদের একটু এই বিষয়ে একটু চিন্তা চেতনা বিবেচনা করা দরকার এবং নিজ ফ্যামিলিকে, নিজ সন্তান আদি পোতাপতিদেরকে একটু সতর্ক করে, যেখানে যেই জায়গায় গেলে যেই পদ্ধতিতে আমরা দিন ইসলামের ব্যাপারে জানকারি, এলেম জ্ঞান হাসিল করতে পারবো এবং আমরা আমল করনেওয়ালা হব, সেই পদ্ধতিটা আমাদেরকে বেছে নেওয়া আমাদের জন্য কর্তব্য। আমাদের বুদ্ধিমান হওয়ার জন্য এটাই পরিচয়। তো সেহেতু বন্ধুরা, তো একটা বিষয় আমরা দেখি, এই যে বক্তা আলেমরা আসে বা আমরা যে কোনো আলেম ওলামা, যে কোনো জাননেওয়ালা ব্যক্তি, আজকের সমাজের মানুষকে যে সমস্ত আল্লাহ পাকের করার আদেশ রয়েছে, নির্দেশ রয়েছে, সে সমস্ত আপনি বলুন, তারা খুব গুরুত্ব দিয়ে শুনবে, চুপচাপ শুনবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, সদকা করো এবং মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, নিজের সন্তানদেরকে সুশিক্ষা দাও। এই সমস্ত বিষয়ে যখন আলেমরা কথা বলে, সমস্ত শ্রোতা যারা, গ্রামবাসী যারা মনোযোগ দিয়ে শুনবে, আপনার কথাকে কোনো রকমভাবেই চুপ ধরবে না। কিন্তু
যখনই আপনি তাদের কুকর্মগুলোকে, যে সমস্ত কুকর্ম আমাদের সমাজের লোকেরা করে থাকে, হারামপন্থায় বিজনেস বা নোংরামি, বেপর্দা, বেহায়া, বেদিনী, জিনা, শরাব পান এবং আল্লাহর নাফরমানি যেই পরিমাণে আমাদের সমাজের লোক করে থাকে, যে সমস্ত নোংরামি করে থাকে, ইসলামের বিধানের খেলাফ, আল্লাহর আহকামের খেলাফ মনমানি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর ছুরি চালায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে ঝিলিমিলি খেলে, জীবনযাপনের বাড়ির জীবনযাপনের ব্যবস্থাপনায় কোনো রকম সুন্নত পালন করে না, না তাদের শোয়ার তরিকা, না তাদের ঘুমানোর আগের পিছে দোয়া, ভাত খাওয়ার আগে দোয়া, পরে দোয়া, ইস্তেঞ্জায় যাওয়ার আগে দোয়া, পরে দোয়া, বা ইন টোটাল যে সমস্ত ওরা ইসলামের বিরোধিতা, ইসলামের অমান্যকারী, অপছন্দনীয় যে বিষয়গুলো যে অমান্য করে, যে সমস্ত হারাম পন্থায় রোজগার করা বা বেপর্দাপানা আমাদের সমাজে যেগুলো ছেয়ে রয়েছে, এই বিষয়ে যখনই আপনি কথা বলবেন না, তখন দেখবেন ওই যে আপনার শ্রোতারা যারা আপনাকে মাথায় নিয়ে ঘুরছে বা আপনাদেরকে বড় সম্মান দিচ্ছেন, উচ্চ সম্মান দিচ্ছেন, যতটা সম্মান পাওয়ার যোগ্য নয়, আমাদের সমাজে যে সমস্ত কিছু আছে, এমন কিছু আছে, বেশ কিছু আছে যারা আলেম নামে ধান্দাবাজ, তারা যে সম্মান পাওয়ার যোগ্য নয়, তার থেকেও অধিক সম্মান আমাদের সমাজের মূর্খরা দেয়। যারা মূর্খ, যারা গান্ডু, যারা দ্বীন ইসলামের বিধান জানে না, মানে না, তো তারা মনে করে যে ওদেরকে উচ্চ সম্মান দিলে আমরা মনে হয় পার হয়ে যাব বা মুক্তি পেয়ে যাব। আর এইভাবে ওদেরকে গলত বোঝানো হয়েছে, ওদেরকে ভ্রান্তির মধ্যে রাখা হয়েছে জনসাধারণ মানুষকে। জি, তো আজকের দিনে যারা প্রকৃত দ্বীন ইসলামের হক আলেম, যারা দ্বীন ইসলাম বুঝেন এবং আমল করেন এবং সমাজকে বাঁচাতে চায়, উম্মতকে বিপদ থেকে এবং ক্ষতিগ্রস্ত থেকে, জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যখন কোনো এমন আলেম যখন মানুষের ভ্রান্তিগুলি, ভুল কুকর্মগুলি, অন্যায়ের কর্মগুলি, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হওয়ার যে সমস্ত গুণগুলো মানুষের মধ্যে রয়েছে আমাদের সমাজে, এইগুলো যখন তুলে ধরবে, তখন দেখবে ওই আলেমের উপরে চড়াও হয়ে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে, মুখ খুলে উল্টোপাল্টা প্রশ্ন করবে, উল্টোপাল্টা বাজে বাজে ভাষা বলবে। তো এটা আমাদের সমাজে কিন্তু যারা আলেম বক্তা, যারা বক্তৃতা দিতে আসে বা যারা অর্থলোভী, যারা ধান্দাবাজ, তারা কিন্তু এই বিষয়ে কথা বলেও না, কেন তারাও জানে এই বিষয়ে যদি বলি ওরা যে অপরাধ করছে, অন্যায় করছে, বিভিন্ন রকমের নোংরামি করছে, এই বিষয়ে যদি ওদেরকে বলি, ওদের কুকর্মটাকে যদি আমরা তুলে ধরি বা ওদের কুকর্মটাকে ছেড়ে দেওয়ার জন্য যদি প্রেসার চাপ দিই, তাহলে কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে চড়াও হয়ে তারা কিন্তু পরের বছর থেকে আমার এখানে ধান্দাটা বন্ধ হয়ে যাবে। এইটাকে মাথায় ওরা রেখে কিন্তু ওরা এই বিষয়ে কথাও বলেন না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফিরদেরকে, মুনাফিকদেরকে, জালিমদেরকে যখন তাদের কুকর্মের ব্যাপারে, তাদের নোংরামিগুলোকে যখন তুলে ধরেছিল, তখন কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলেই শত্রু হয়েছিল। কিন্তু যারা আল্লাহর বিধানকে মেনে চলবে, আল্লাহ যেহেতু বলেছেন পাক কালামের মধ্যে যে কিছু করার আদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনের মধ্যে অনেক নেক কাজ, আল্লাহর আহকামগুলোকে যেগুলো করার আদেশ রয়েছে সেগুলো করার আদেশ করেছেন, এবং অনেক সমস্ত নোংরা পথ, শয়তানের অশ্বাসা, যে সমস্ত শয়তানি কাজ, এইগুলোকে ছেড়ে দেওয়ার নিষেধাজ্ঞা আইন করেছেন। অর্থাৎ আমাদেরকে সর্বোপরি যেটা, আমাদেরকে নোংরা পথ ছাড়তে হবে। নোংরা পথ যদি না ছাড়ি, তাহলে কিন্তু আমরা আগামীতে আমাদের আনেওয়ালা জেনারেশন, আনেওয়ালা প্রজন্ম বড় বিপদে পড়বে। সেহেতু বন্ধুরা, প্রথম নিজের নফসকে পাক করুন। আর এটাই আমরা সকলে জানি যে আমরা যখন কোনো রকম একটা ঘর ভাড়াই নিই বা আমার নিজের বাড়ি থেকে যখন আমরা
কোনো জায়গায় আত্মীয় বাড়ি বা কোনো টুরিস্টের জন্য 8 দিন 10 দিন 15 দিনের জন্য যখন কোনো জায়গায় আমরা চলে যাই ঘর বাড়ি তালা মেরে, তো যখন আমরা বাড়িতে ফিরে আসি তখন কিন্তু আমাদের বাড়িতে অটোমেটিকলি নোংরা ধুলো নোংরা এবং মাকড়সার জাল বিভিন্ন রকম একটা আমাদের ঘর বাড়িটা নোংরা হয়ে যায়। তো আমরা সেখানে কি করি, বাড়িতে প্রবেশ করে আগে আমরা কি করি, সেই বাড়িটাকে আমরা ক্লিন করি, মানে ঘরটাকে আমরা সাফ সাফাই করি, তারপরে আবার ঘরটাকে আমরা বসবাসের যোগ্য বানিয়ে ব্যবহার করি। তেমনইভাবে বন্ধু, যেমনভাবে একটা পাত্র, আমাদের পাত্র একটা যদি ভরা থাকে, একটা পাত্রে যদি দুধ ভর্তি থাকে, তো সেই পাত্রটাতে যদি আমি আবার কিছু মধু ঢালতে যাই বা অন্য কোনো জিনিস পানি ঢালতে যাই, তো সেই পাত্রটা কিন্তু আগে আমাকে কিছুটা খালি করতে হবে। বা মূল্যবান জিনিস যদি আমরা ঢালতে চাই, যে জিনিসটা আছে তার থেকে মূল্যবান, পাত্রের মধ্যে যে জিনিস যে বস্তুটা রয়েছে তার থেকেও যদি মূল্যবান জিনিস আমি ঢেলে রাখতে চাই, একটা ড্রামের মধ্যে ধরে নিন পানি রয়েছে, তো আমি সেই ড্রামটায় পেট্রোল রাখবো, সেহেতু আমাকে পানির ড্রামটাকে ক্লিয়ার করতে হবে, পানিটাকে আগে বের করে দিতে হবে, তারপরে ওটাকে শুকিয়ে পরিষ্কার করে তারপরে ওখানে পেট্রোল যদি আমি ঢোকাই তাহলে ওই জিনিসটা ঠিক থাকবে। কিন্তু পানির উপরে যদি পেট্রোল ঢালি তাহলে পানিও বেরিয়ে নষ্ট হবে এবং পেট্রোলটাও নষ্ট হবে। সে তদ্রূপী ভাই আমাদের অন্তরে যে শয়তানের অসহায় এবং শয়তানি চিন্তা চেতনা এবং শয়তানি খেয়াল সোচ, শয়তানি যে নোংরামি বিভিন্ন প্রকারের গন্দেগি সব এখানে ভর্তি হয়ে আছে, সেহেতু এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে এবং এখানে বেহতরিন সবচেয়ে সুন্দর জিনিস সেটা এখানে দাখিল করাতে হবে। অর্থাৎ এখানে আমাদের দ্বীন ইসলামের এলেম জ্ঞান ইমান, আল্লাহ পাকের আহকামের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে জীবনযাপন করার চিন্তা চেতনা, এই সমস্ত ভালো জিনিস যেগুলো আমাকে যেই জিনিস আমাকে সফলতা দেবেন, যে জিনিস আমাকে কামিয়াব করবেন, সমস্ত ভালো গুণ আমাকে সফল করবেন, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে আনার জন্য, নিয়ে আসার জন্য, এখানে বসানোর জন্য সর্বোপরি আমাদের অন্তরটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, সাফ সাফাই করতে হবে। তারপরে এখানে এখানে ভালো জিনিসটা ধীরে ধীরে এখানে জায়গা পাবে এবং আমার সেটা কাজে আসবে। সেহেতু অন্তরটাকে পরিষ্কার করার জন্য, ক্লিক করার জন্য দ্বীন ইসলামের ভালো যারা আলেম ওলামা, যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখেন এবং তাদের এলেম জ্ঞান মোতাবিক তারা আমল করে, এমন আলেম তাদেরকে বলা হয় হক আলেম। যারা এলেম অনুপাতে আমল করে, তাদের আখলাক চরিত্র খুব সুন্দর, যারা অর্থলোভী নয়, অর্থের বিনিময়ে দ্বীন ইসলামের ভাষণ দেয় ভাষ্যকার বা বড় বক্তা, এমন নয়, যারা শুধুমাত্র আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে যারা দ্বীন ইসলামের কথাকে লোকের কাজ পর্যন্ত, অন্যের কাজ পর্যন্ত পৌঁছে দেয়, এমন আলেমদের সঙ্গে আলোচনা করে, এমন আলেমের সঙ্গে এমন আলেম ওলামাদের সহবাসে বসে আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান শিক্ষা ইলম অর্জন করতে হবে এবং সেই অনুপাতে কাজ করতে হবে। সেহেতু বন্ধু একটু চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে সুন্দর গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।